নবী বলেন যখন নামাজের হিসাব টান দিবে, নামাজি বলবে আল্লাহ নামাজ পড়েছি। বেনামাজিরে জিজ্ঞেস করবে নামাজ পড়ছো নি? বেনামাজিও কইব আল্লাহ নামাজ পড়ছি। সাহাবায়ে কেরাম বলেন হায় হায় ইয়া রাসূলুল্লাহ, সেদিন অবস্থাটা কি হবে? আমার নবী বলেন বেনামাজি যখন মিথ্যা কথা বলবে রে, বেনামাজি যখন খুদ রব্বুল আলামিনের সামনে মিথ্যা কথা বলবে, আমার আল্লাহ তখন তাকে মিথ্যাবাদী বলবেন না। আল্লাহ তারে বলবেন তুমি যদি দুনিয়ায় নামাজি হয়ে থাকো, আজকে হাসরের ময়দানে একটা সেজদা দিয়া দেখাও। জোরে বলেন আল্লাহু আকবার। আজকে একটা সেজদা দিয়া দেখাও। সেজদা দেওয়া কি সহজ না কঠিন? সহজ। আমরা দুনিয়ায় যে সেজদা দেই সহজ না? রুকু থেকে দাঁড়াইলাম, সুন্দর করে সেজদায় চলে গেলাম, অনেক সহজ। কিন্তু হাসরের ময়দানে মহান রব্বুল আলামিন সিজদা দেওয়ার জন্য যখন বলবেন, তখন ওই মিথ্যাবাদী বেনামাজি মুনাফিকেরা মনে করব যাক বালাই সুযোগ দিছে, একটা সিজদা দিলে আজকে কাম হইয়া যাইব, সারা জীবন নামাজ পড়ি নাই কোনো অসুবিধা নাই, একটা সিজদা লাগাইতে পারলেই বাচ্চা যাবো। আমার নবী বলেন এই ব্যক্তি চিন্তা করবে, সিজদা লাগাবে, রব্বুল ইজ্জত নির্দেশ দিবেন তুমি সিজদা দিয়া দেখাও। বুঝছেন? তুমি সিজদা দিয়া দেখাও, তার মানে সেদিন আমার আল্লাহ তাকে সিজদা করার তৌফিক দিবেন না। তুমি সিজদা দিয়া দেখাও মানে নিজের ক্ষমতায় সিজদা লাগায়া দেখা। আল্লাহু আকবার। নিজের ক্ষমতায় সিজদা লাগায়া দেখা আল্লাহ বলবেন, কিন্তু নিজের ক্ষমতা লাগায়া দেখা এইভাবে আল্লাহ বলবেন না। আল্লাহ বলবেন তুমি সিজদা করে দেখাও, একটা সিজদা দিয়ে দেখাও, তাহলে আমি আল্লাহ মেনে নিব তুমি দুনিয়ায় নামাজ পড়তা। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন এই ব্যক্তি দুনিয়াতে নামাজ পড়তো নি? কতক্ষণ পড়তো নি? পড়তো না। সেই দিনের কথা আমার আল্লাহ বলেন ইয়াউমা ইযাতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন ওই দিন মানুষ সিজদা দেওয়ার জন্য, আমি আল্লাহ জিকির করার জন্য চেষ্টা করবে, কিন্তু লাভ হইতো না, তার কোনো ফায়দা হবে না। আমি আল্লাহ বলবো একটা সিজদা দিয়ে দেখাও। নবী বলেন ওই ব্যক্তি মনে করব আল্লাহ হুকুম দিছে সিজদা তো দেওয়াই যাবে, সে সঙ্গে সঙ্গে সিজদা দেওয়ার জন্য রেডি হয়ে যাবে। রব্বুল আলামিন বলেন সে রেডি হইতে দেরি হবে, তার মাথার থেকে ধরে পায়ের একেবারে গোড়ালি পর্যন্ত শরীরের যতগুলো জয়েন্ট আছে, জোড়া শরীরে যতগুলো জয়েন্ট আছে, রব্বুল ইজ্জাত যেহেতু তাকে তৌফিক দিবেন বলেন নাই, বলেছেন তুমি সিজদা করে দেখাও। আল্লাহর হুকুম নির্দেশ না থাকার কারণে সেই দিন ওই ব্যক্তির পুরো শরীরটা সোজা হয়ে একেবারে শক্ত হয়ে যাবে, কোনো একটা জয়েন্ট সোজার থেকে বাঁকবে না, সোজা জয়েন্ট সোজা থাকবে, একটা জয়েন্টও বাঁকা হবে না। যদি কোমর বাঁকা না হয় রুকু চলবে না, যদি পায়ের পাতা পায়ের গোড়ালি হাঁটু এবং কোমর যদি বাঁকা না হয়, হাত যদি বাঁকা না হয়, শরীর যদি হেলিয়ে দেওয়া না যায়, তাইলে তো সিজদা করা সম্ভব না, সম্ভব না। এই ব্যক্তি সোজা হইয়া দাঁড়ায় থাকবে, সোজা হইয়া দাঁড়ায় থাকবে। রব্বুল আলামিন বলবেন কি হলো? সিজদা লাগাও। এই ব্যক্তি বলবে মালিক আমার দেহ শরীরের জয়েন্ট গুলো শক্ত হয়ে গেছে, ও আল্লাহ শরীরের জয়েন্ট গুলো লক হয়ে গেছে, আমি সিজদা দিতে চাইতেছি কিন্তু পারতেছি না। রব্বুল ইজ্জত সেদিন জবাব দিবেন তুমি যদি সত্যিকার অর্থে দুনিয়ায় সিজদা দিতা, দুনিয়ার জমিনে তুমি যদি সিজদা দেওয়ার অভ্যস্ত থাকতা, দুনিয়ায় যদি তুমি আমি রব্বুল ইজ্জতকে সিজদা দিতা, তাইলে আজকের দিনে অবশ্যই তুমি আমার কুদরতের কদমে সিজদা লাগাইতে পারতা। যেহেতু তুমি আমার কুদরতের কদমে আজ সিজদা লাগাইতে পারো নাই, আমার রব্বুল ইজ্জত বলবে তোমাকে বেনামাজি হিসেবে ধরে নেওয়া হলো। আর আমার নবী বলেন নামাজের হিসাব যে ব্যক্তি ক্লিয়ারলি আল্লাহর কাছে দিতে পারবে,
তার পরবর্তী সমস্ত হিসাবগুলো আমার আল্লাহ সহজ করে দিবে। আর যে ব্যক্তি নামাজের হিসাব আমার আল্লাহর দরবারে ধরা খায়া যাবে, এই ব্যক্তির পরবর্তী প্রত্যেকটা হিসাবের ধাপ আমার আল্লাহ বড় কঠিন করে দিবেন। জোরে বলেন নাউযু বিল্লাহ।